বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তো অত্র আয়াতি কারিমায় আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা টাকার ধন সম্পদের লোভ লালসায় পড়ো না। সন্তান সন্ততির মায়া দেখাতে গিয়ে, ধন সম্পদের মায়া ভালোবাসা দেখাতে গিয়ে সালাতকে, নামাজকে পরিত্যাগ করো না। যদি করো তাহলে মুনাফিক হয়ে যাবা, যদি করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, এবার আপনি ভাবুন, সালাত কি আপনি তাও ছাড়বেন? নামাজ কি তাও পড়বেন না? নামাজ কি এর পরেও পরিত্যাগ করবেন? সম্মানিত উপস্থিতি, মা ও বোন, এরপর আমরা লক্ষ্য করি সূরা আল মুদাসসির ৭৪ নম্বর সূরার ৪২ এবং ৪৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরেশতারা বলবে, তোমাদের কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে? তোমাদের কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে? তো জাহান্নামীরা বলবে, আমরা অভাব দুস্থ গরিবকে খাবার খাওয়াতাম না এবং সালাত আদায় করতাম না। পবিত্র কোরআনে সূরা আল মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত নম্বর ৪৩ এবং ৪২ এবং ৪৩-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই দিন বিচার হয়ে যাবে, কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে ৯৯টা দয়া। একটা দয়া তিনি এই তামাম পৃথিবীর বুকে বেটে দিয়েছেন, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমি বলেছি। ৯৯টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন। বিচার করতে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজমেন্টে বসবেন, কিয়ামতের মাঠে যেদিন প্রত্যেকটা আদম সন্তানের হিসাব নেওয়ার জন্য বসবেন, ৯৯টা দয়া সাথে নিয়ে আল্লাহ তাআলা বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৯৯টা দয়া নিয়ে বিচার করতে বসবেন। এরপরে যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান ছিল, সেই ব্যক্তিকেও রেহাই দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে এককালে। তো এত কিছু বিচার ফায়সালা হয়ে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফেরেশতারা। কে ফেরেশতারা? যে তোমাদেরকে এই সাকার নামে জাহান্নামে কিসে নিক্ষেপ করলো? সাকার জাহান্নামের একটা অবস্থান, একটা প্রেক্ষাপট, ভয়ঙ্কর জায়গা। তো এই সাকার নামে জাহান্নামে তোমাদেরকে কোন কর্ম নিক্ষেপ করে দিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা দয়া, এর পরেও তোমরা আল্লাহর দয়াতে জান্নাতে যেতে পারলে না, জান্নাতকে হারিয়ে দিয়ে জাহান্নামে চলে গেলে? তোমাদের কর্ম, কোন কর্ম তোমাকে জাহান্নামে পৌঁছালো? তখন তারা, জাহান্নামীরা বলবে যে আমরা দুস্থ দরিদ্রকে খাবার দিতাম না, অভাবগ্রস্তকে খাবার খাওয়াতাম না, এবং সালাত, এই নামাজকে কায়েম করতাম না, আদায় করতাম না। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, ভাবুন, জাহান্নামীরাকে প্রশ্ন করছে কে? ফেরেশতারা। জাহান্নামীরা আফসোস করে বলবে যে আমরা নামাজ পড়তাম না। ভেবে দেখেছেন কখনো? এর পরেও কি বলবেন? যে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান তো ভালো আছে। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের এই সমাজ নামাজকে ইবাদত মনে করে না। আজকে আমাদের এই সমাজ ফরজ কি বোঝে না। মূলত এটা সামাজিক একটা জাহালাত, বিভিন্ন বক্তার, বিভিন্ন ডিগ্রি প্রাপ্ত মোল্লা মৌলবীর একটা জাহালাত। যার জন্যই তো বেনামাজিদেরকে যদি তারা জানাজায় অংশগ্রহণ না করত, তাদের যদি জানাজা না পড়তো, তাদের যদি মুসলিম ব্যক্তির মতো ভালোভাবে দাফন না করে দিত, তাদেরকে যদি মুসলিম কবরস্থানে কবরস্থ না করত, হয়তো বা তার তাগিদে তারা নামাজটা পড়তো। কিন্তু এই জাহালাত পূর্ণ সমাজে সেটা আজকে উঠে গিয়েছে। অথচ আজকে সমাজ ৯৮% মুসলিম বলছে নামাজ পড়ি না কি হয়েছে, আমার ঈমান ভালো আছে। ও বেটা নামাজ পড়ছে চুগলিপনা করে, ও বেটা নামাজ পড়ছে সিনেমা চালায়, ও বেটা নামাজ পড়ছে এই করে ওই করে ওই করে। আরে বাবা, আমি বলবো
তুমি যদি নোংরা থেকে নোংরা কর্ম করো, সিনেমা হলটেও থাকো, সিনেমা হল থেকে বেরিয়ে এসে সালাতের যখন মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাত, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, সিনেমা হল থেকে বেরিয়ে এসে নামাজ পড়ো। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আপনাকে বলছি, যদি কোনো মা ও বোন যারা আজকে এই সোশ্যাল জগতের মাধ্যমে আলোচনা দেখছেন তাদেরকে বলছি, যদি কোনো মা ও বোন পতিতালয়েও থাকে, তাকেও বলবো যে পতিতালয় থেকে বেরিয়ে এসে পাক পবিত্র হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হয়ে সালাত কায়েম করো। কারণ সালাত ছাড়া তুমি মুক্তি পাবে না। আর নিশ্চয়ই এই নামাজই তখন তোমার পতিতাপনাকে পরিত্যাগ করাবে, ছেড়ে দেওয়াবে। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা, আজকে আমরা মনে করি আগে ভালো হই তারপরে নামাজ পড়ব। कियामत आ जाएगा लेकिन आपका एक ख्वाब नहीं सच होगा, क्योंकि एक ख्वाब गलत ख्वाब है। तथा कियामत চলে আসবে, তারপরেও আপনার স্বপ্ন সত্য হবে না, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যে আমি ভালো হই তারপরে নামাজ পড়ব। বরঞ্চ আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনি ভালো হতে পারবেন। বেনামাজি কোনোদিন ভালো হয় না, বেনামাজি কোনোদিন ভালো হয় না। আরে বেনামাজিকে ইসলাম গ্রহণই করে না, অ্যাকসেপ্টেবল করে না, রিজেক্টেড করে দেয়। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আপনি দেখেন না সেই মুসলিমের সেই হাদিসটা 82 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বর্ণনা করছেন। তিনি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি এই সালাতকে নামাজকে প্রতিষ্ঠিত করলো, আদায় করলো, সে ব্যক্তি মুসলিম। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি কাফের। সম্মানিত উপস্থিতি মা বোন, এরপরেও কি নামাজ পড়বেন না? এরপরেও কি বলবেন ঈমান ভালো আছে? সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি। আজকে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি, আমাদের ঈমান ও আমলকে বিলিয়ে দিয়েছি, বিক্রি করিনি। বিক্রি করলে টাকা পেতাম, কিন্তু বিলিয়ে দিয়েছি, লুটিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি মা বোন, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আরে আশ্চর্য লাগে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, একটা বাপের পেট থেকে 7টা বেটা, 3টা বেটি, 10টা, বাপ মা দুটো, 11টা, 11টা পরিবারের সদস্যদের একটাও 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজি নাই। অথচ এবারে মুসলিম দাবি করে কি করে? সম্মানিত উপস্থিতি মা বোন, আর আজকে তো বিভিন্ন জায়গা থেকে উন্নতি কল্পে জালসা এসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জালসা করে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন রাজ্য থেকে বড় বড় বক্তা এনে একটা জালসা করে, মাহফিল করে, হাজার হাজার টাকা ব্যয় করে দিয়ে একটা নামাজিকে নামাজি বানানো হয় না। আর বিভিন্ন সংগঠনে যুক্ত থেকে বিভিন্ন কর্মী সংগঠনের প্রচার প্রসারে যুক্ত রয়েছে, আর বলছে যে আমরাই ইসলামের কাজ করছি। আরে বেটা, তুমি 10টা মুসল্লি বাড়াতে পারলে না 8 বছর 10 বছর সংগঠন করে, তো তুমি কি কাজ করেছো? বলতে লজ্জা লাগে। যদি 2-4 ব্যক্তিকে, আমার মতো নগণ্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করিয়ে নিচ্ছেন, যদি আমার যোগ্যতা নেই যে কাজ করিয়ে নেওয়ার পরে 2-4 ব্যক্তি যদি নামাজ ধরছে, পূর্ণাঙ্গ রূপে একটু দাড়ি রাখার চেষ্টা করছে, সে হারাম হালাল বাছাই করার চেষ্টা করছে, পোশাকটা টাকনোর উপরে পরিধান করছে, তখন তাকে বিভিন্ন সুসুড়ি দিয়ে নিজের দলে টেনে নিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করো। কোথায় রাখবো এই লজ্জা? মসজিদ গুলো নিয়ে যখন আমি কল্পনা করি, এই কষ্ট বুকের মধ্যে রাখতে পারি না যে হায়রে আমাদের মুসলিম সমাজ, যে 2 তলা 3 তলা 4 তলা মসজিদ,
আরে ফজরের সময় তো কোন রকমে ইল্লা মাশাআল্লাহ 4-5 জন ব্যক্তি, বাকি 4 ওয়াক্তেও যে দুকাতার ফুল হয় না। ফজরের সালাতে তো 4-5 জন, তখন কত খাঁটি মুসল্লিকে, কত খাঁটি আল্লাহ প্রেমিককে যদি দেখতে হয় তো ফজরের সময় দেখুন, চিনতে পারবেন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, বলছিলাম যে সালাত পরিত্যাগ করার পরিণতি খুব ভয়াবহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।